কুটান্না মেধা কুটান্না মেধা দালালিনা রাজপথ দালালিনা রাজপথ কুটান্না মেধা কুটান্না মেধা কুটান্না মেধা কুটান্না মেধা শিক্ষার্থীরা শাহবাগ সহ ঢাকা ব্লকেট কর্মসূচি পালন করছেন। তারা টানা 7 দিন তাদের যে এই বাংলা ব্লকেট কর্মসূচি পালন করলেও গতকাল তারা নিউজিল্যান্ডের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি ঘুরে ঘুরে তাদের যে সেই স্পটগুলি দেখার জন্য। আমরা গিয়েছিলাম টাঙ্কারপুলে, আমরা গিয়েছিলাম মৎস্যভবন মোড় ঘুরে। এখন আমরা আছি ঠিক শাহবাগের যে প্রাণকেন্দ্র, যে শাহবাগ চত্বর যেটাকে বলা হয়, আমরা সেখানে অবস্থান করছি। সকাল 10 তারা এখানে তারা অবস্থান পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা রিফ্রেশ হওয়ার জন্য তারা প্রতিবাদী গান গাইছেন। তারা বলছে যে তাদের এভাবে অহিংস কর্মসূচি সালে তাদের আন্দোলনকে তৎকালীন বাধ্য হয়ে কোটা প্রথা পরিপত্র পুনর্বহাল না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে সকাল 10 টানা তারা জানেন যে বাংলা হয়ে গেছে। পুলিশ প্রশাসনের অনেক গাড়ি তারা কিন্তু যেতে দেননি, তারা অনেক অনুনয় বিনয় করেছেন। তারা বলছেন যে শুধুমাত্র সংবাদপত্রের গাড়ি এবং রোগী বহনকারী অ্যাম্বুলেন্স সহ সুস্থ মানুষের যে পরিবহন করা সাধারণ পরিবহন ছাড়া আর কোনো গাড়ি চলাচল করতে পারবে না। তারা তাদের কথা রেখেছেন। আমরা দেখেছি যে তারা পুলিশের অনেক ভাইরা হোন্ডা নিয়ে মৎস্যভবন চত্বর অতিক্রম করার চেষ্টা করছে। ছেলেদের জন্য বলছি, আপনারা সবাই খবর এসেছে যে এখানে এরকম মানসিকতার কর্মসূচির মাধ্যমে তারা তাদের দাবি দেওয়া আদায় করবেন, যেটা তারা প্রয়োজনে তারা রক্ত দিবেন সরকার যদি তাদের বাধ্য করে, যদি তাদের হামলা করে, কোনো চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, তারা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রয়োজনে তারা জীবন তারা তাদের যে এই প্রাণের দাবি আদায় না করে আমরা এখানে সাধারণ শিক্ষার্থীরা, মেয়ে শিক্ষার্থীরা কিন্তু প্রচুর পরিমাণে অংশগ্রহণ করে। সকাল 10টা থেকে এই গরমের মধ্যে জ্বালা তপ্ত যে রাজপথ, সেই রাজপথে বসে আছে। তারা কিন্তু এই প্রচণ্ড গরমের মধ্যে বিন্দু পরিমাণ ক্লান্ত হননি। তারা কিন্তু তাদের মধ্যে কোনো রকম অসুবিধা দেখা যাচ্ছে না। তারা আসলে স্বতঃস্ফূর্তভাবে তাদের এই আন্দোলন এগিয়ে নিতে চান। এ থেকেই আসলে বোঝা যায় তাদের এই আন্দোলন আসলে কতটা বেগবান হবে, কতটা কার্যকরী হবে, তাদের মনোবল থেকে কিন্তু বোঝা যায়। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা থেকে এখানে আসলে আমরা দেখেছি যে 0 পয়েন্ট আমাদের যে শিক্ষার্থীরা সাধারণ
দেবো প্রচন্ড আমরা বিসম্বাদী দেবো আমরা আবার অ্যাকশন টু অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন কিন্তু এখানে 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 বৈষম্যের বিরুদ্ধে এভাবে এই যে বৈষম্য বিরোধী যে এই দালালদের বিরুদ্ধে আন্দোলন সংস্কার দাবি তারা আদায় এই করে দালালদের বিরুদ্ধে যারা আমাদের মাগো নিউজ নাইন তোমা পেজে যুক্ত হয়েছে তোর ছেলে পেটের জ্বালা মেটাতে পারে না বেশি বেশি করে একটু শেয়ার আর সীম মেধার জোর আজ কাজ করছে না আন্দোলন মাগো তোমা কেমনে পারবে ঢাকার শহর জুড়ে দালালটাকে বাছাই করেছে ভবিষ্যৎটা এই কোটার ঘুরে কোথায় আজ চেয়ে গেছে দেশটা আমরা কেটে হবে দেবো এভাবে এই ছাত্রদের আমরা এটা হবে দেবো সহিংস আন্দোলনের ও কোটা নামে গাছ এবং কোটা নামে গাছ এই ছড়িয়ে পড়ার মাধ্যমে কোটা নামে গাছ এক সময় তাদের এই যে দাবি মেনে নিতে কিন্তু বাধ্য হবে আপনাদের কিন্তু অহিংস আন্দোলনের মাধ্যমে তারা পুলিশ পক্ষ থেকে অনেক সময় সোনার বাংলা বিনয়ের সহিত তাদের কিন্তু সদা তারা তাদের গাড়ি সরে যেতে বাধ্য করেছে আমার অধিকার কিসে তারা আন্দোলন সরকার বাধ্য করে প্রয়োজন তারা রক্ত দিবেন প্রাণের দাবি তাদের যে কোটা 56% যে একটা বৈষম্য তারা এটা আমার সাথে তারা হাজারো ছাত্র সমাজ আজ বাংলার আকাশ বাতাস যেভাবে বাধ্য হয়ে প্রকম্পিত করে দিয়েছে জেলা উপজেলা গ্রামের ছাত্ররা কোটা বাড়ি চালিয়ে যদি আমাদের বাংলা মানব দেখতে তবে কেমন এখানে নারী কোটা আছে এখানে কেমন করে খন্ড খন্ড হতে পারে যৌক্তিক সংস্কার করা হোক সেই যৌক্তিক সংস্কার জানেন যে তাই না তাদের এই আন্দোলন হচ্ছে পড়ার টেবিলে আন্দোলন এবং যারা নিউজ নাইনের সাথে থাকবেন ধন্যবাদ থাকবেন যারা এবং পরবর্তীতে যুক্ত হবেন আশা করি আমাদের পরবর্তী এপিসোডে আমাদের সাথে যুক্ত হবেন ধন্যবাদ।